عليكم ورحمة الله وبركاته এখানে বিছানা দেওয়া যায় না ভাই? এই জায়গাটা বিছানা দেন। দ্রুত দিচ্ছি না, দ্রুত করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আর এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে বুঝদার মানুষ বসতে হবে। বাচ্চাদেরকে এক জায়গায় দিছেন, কাদের সাথে কথা বলবো আমি? যারা বুঝদার মানুষ এরা অনেক পেছনে আমার থেকে। সামনে আগান, আগায় বাচ্চাদের ফাঁকে ফাঁকে বসেন। দিনাজপুরের মানুষ বুঝে না কথা, একবার বলে ফেললে তো বুঝার কথা। এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে বসেন, তাইলে হলো। এখানে বিছানা আরেকটা দেন, এইদিকে দেন। ঠান্ডা কি আজকে বেশি পড়ছে মনে হইতেছে? আজকে আমার কাছে অনেক বেশি মনে হইতে ঠান্ডা। বিছানা আর দেওয়া যাবে না ভাই। মাহফিল কমিটির লোক কোথায়? এই স্বেচ্ছাসেবক নাই এখানে কেউ? এটা দেওয়া যায় না? আনতে গেছে কোথায়? দ্রুত ভাই, জমে বসলে ভালো লাগে। এটা কি পুরোটা একটা কাপড়? এটা এটা এই যে এখানে, ওর দিকে অনেক লম্বা, এটা তো এদিকে করা যায় না। হ্যাঁ, এই মাঝখানটা আবার ফাঁকা কেন? এটা এই মাঝখানটা হ্যাঁ, দাও এখানে দাও। আস্তে 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 আগে বিছাইতে দেন। এবার একদম সামনে চলে আসে। বেশ, ঠিক আছে। এবার সামনের দিকে আগায় নিজ দায়িত্বে ফাঁকা জায়গাগুলো পূরণ করে করে বসেন। এই ভাই তুমি এদিকে আসো, এই বাচ্চাদের মাঝখানে আসো তুমি। ওইখানে বাদামের প্যাকেট নড়তেছে, ওইটা বন্ধ করতে হবে। বাদাম পরে খাইতে হবে, এখন খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. সকলে জবান খুলে আওয়াজ দিয়ে প্রাণ উজাড় করে কণ্ঠ উঁচু করে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো সবাই জবান খুলতে পারেন না, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসাতুস সুফা হুফাজুল কুরআন এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বসে আছেন কিছু মানুষ মাথা নিচের দিকে আছে, কেন? কারণ কি? মজলিসে বসার আদব হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা, এটা মজলিসের একটি আদব। ওই ভাইটাকে নাড়া দেন, ওই যে পেছন দিকে ঘুমায় নাকি? এরকম কেন? সাউন্ডটা আর একটু বাড়ানো যায়? ইকো ডিলে বন্ধ করে শুধু রিভাব দাও, সাউন্ডটা ভাসাও। আমার কাছে মনে হচ্ছে ঢাকার তুলনায় আপনাদের এই অঞ্চলের ঠান্ডা অনেক বেশি। হ্যাঁ, হিমালয়ের কাছে। আবার ইতিমধ্যে আস্তে আস্তে শুনলাম আপনাদের এলাকার একজন লোক নাকি ইন্তেকাল করেছেন। এরপরে আবার আপনাদের উপস্থিতি দেখলেও খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না।
এই জন্য খুব লম্বা কথা নয়, অল্প কথা বলবো, তবে যদি মনোযোগী হন কথা বলবো। অমনোযোগী হলে আমি কথা বলতে পারি না। আমি আলোচনা করার সময় মাহফিল কমিটিকে বলে দেই, বেশি লোক মাহফিলে আনতে হবে এমন না। বিশেষ করে আমার মাহফিলে আমি এমন মানুষ চাই, মনোযোগী শ্রোতা, যারা কিছু নেওয়ার জন্য আসে। যদি মাহফিলকে, ওয়াজ মাহফিলটাকে ক্লাস মনে করে সবক নেওয়ার জন্য আসে, তাইলে তো কথা বলা যায়। এই দুই বাচ্চার হাতে মোবাইল কেন? তোমরা মোবাইল কই পাইলা? তোমাদের হাতে মোবাইল দিল কে? তোমার হাতে মোবাইল কে দিছে বলো? হ্যাঁ, কার এটা? মোবাইলটা কার? বলো বলো বলো, তুমি বলো, কার এটা? তোমার মায়ের। তো তুমি নিয়ে আসছো কেন মোবাইল? বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেলের মা বোনদেরকে বলবো, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। এটা সব থেকে মারাত্মক ক্ষতিকর। একটা বাচ্চার কাছে মোবাইল, এটা যে কি পরিমাণ বাচ্চাকে ক্ষতি করে আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের দেশের বাবা মায়েরা খুব আদর করে বাচ্চার হাতে মোবাইল দেয়, এতে ওর ব্রেইন নষ্ট হয়, চোখ নষ্ট হয়, কান নষ্ট হয়। কথা বুঝতেছেন? সর্বোপরি বাচ্চার হাতে পাঠাই দিচ্ছেন, ও মোবাইল দিয়ে ভিডিও করতেছে। এটা ওয়াজের ডিস্টার্ব। এই জন্য আপনাদেরও যাদের হাতে মোবাইল আছে সব বন্ধ করেন। আর সব লোক এই সাইডে কেন? ঘটনা কি? এখানে ঠান্ডা কম নাকি? সামনে লোক নাই, সব এই সাইডে কেন? ওই যে যুবকগুলা যারা চেয়ারে বসতে পারেন না, মানে চেয়ার ছাড়া বসতে পারেন না, এরা বসেন। আর যাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন এরা সামনে এসে বসবেন। মজলিসে বসারও কিছু আদব আছে ভাই। ইলম ভিন্ন জিনিস, চেয়ারগুলো গুছায় ফেলেন। ইলম ভিন্ন জিনিস, এটা আদবওয়ালা মানুষের দিলের মধ্যে আসে না। এত চেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো। এখানে একটা দুইটা চেয়ার থাকবে, মাইকওয়ালা সাউন্ড টাউন্ড যারা করে বা মিডিয়ার দু একজন ছেলে থাকলে ব্যাস শেষ, কোনো প্রয়োজন নাই তো। অতিরিক্ত কিছু মাজুর মানুষ আছে যারা চেয়ার ছাড়া বসতে পারে না, বয়স হয়ে গেছে, তাদের হিসাব ভিন্ন। আমি আস্তে আস্তে কথা শুনছিলাম, আমার ভাই মাঝখানে বলছিলেন অহংকার করা যাবে না, অহংকারী হওয়া যাবে না। মনে রাখবেন, ইলম কখনো অহংকারওয়ালা মানুষের হৃদয়ে থাকে না। অহংকার সবসময় মানুষের পতন ঘটায়। বলেন ঠিক না ঠিক? দেখেন না, 17 বছর বয়সে সব গুছাইছে সুন্দর করে। প্রশাসনের সব লোক তার, আর্মি তার, ভিডিআর তার, র্যাব তার, পুলিশ তার, প্রশাসনের সমস্ত লোকগুলো তার, ডিসি, এসপি, ওসি, এসআই সব তার। ছোট্ট একটা কথার ভুল হয়েছে, অহংকার করে ভুল করে ফেলছে। কথা বলেন না কেন? অহংকার করে কথা বলে ফেলেছে তো ছাত্র জনতা রাস্তায় নেমে গেছে। 45 মিনিটের আলটিমেটামে দুপুরের খানা খাওয়ার মতো সুযোগ তার হয় না। অহংকার এত মারাত্মক জিনিস, এই জন্য অহংকারী হবেন না। বিশেষ করে ক্ষমতা যদি কারো কাছে আসে, সম্মান যদি কারো আসে, সম্পদ যদি কারো হয়, মানুষ অহংকারী হয়ে যায় না। বরঞ্চ মনে রাখবেন, গাছের যেই ডালে ফল হয় ডালটা ঝুঁকে যায়, নাকি? আপনাদের দেশে কি বলে এটা? হেলে যায়। গাছের যেই ডালে ফল হয় সেটা হেলে যায়, ঝুঁকে যায়। আপনাকেও যদি আল্লাহ তাআলা সম্মান দেন, যদি সম্পদ দেন, যদি আপনাকে আল্লাহ ক্ষমতা দেন, বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন, আল্লাহ সম্মান ক্ষমতা আরো বাড়িয়ে দেবেন। আর যদি অহংকার করেন তো পতন হতে সময় লাগে না, ঠিক কিনা বলেন? এই ভাইটা একটু খোলো তো, তোমার চেহারাটা দেখি একটু, শুধু মুখটা খোলো। হ্যাঁ, শুধু মুখটা না, ও তো খোলা লাগবে না, শুধু মুখটা দেখে। হ্যাঁ, এই জবান খুলতেছে কিনা দেখতে হবে না? ঠিক আছে, মাশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথা শুরু করব। আপনাদের মনোযোগ আছে না? আওয়াজে বুঝি না। মনোযোগ আছে তো? সামনের কয়জন আপনারা মনোযোগ আছে? এই যে মাঝখানের উঁচা জায়গাটার পেছনে যারা বসছেন তাদের মনোযোগ আছে? কার কার মনোযোগ নাই হাত তোলেন। দেখছেন মনোযোগ যে আছে, বুঝছেন? এই যে এবার মনোযোগ আছে কার কার? হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো।
আমিন আসতে আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের মধ্যে আমিন জোরে বলা আসতে বলা নিয়ে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। তো মাহফিলে এসে আমিন আসতে বলার মধ্যে তো কোনো বুজুর্গি নেই, কথা বলে না কেন? এখানে মাসআলাও নাই, এখানে মাসআলা হলো আমিন জোরে বলতে হয়, ঠিক কিনা বলেন? বলেন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আরো জোরে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আবার মনোযোগী হয়ে বসছেন না? এই ছেলে মনোযোগী আছে না? ওই চেহারায় বলে না তো, দিলের হালাত কি ওটা চেহারা দেখলে বোঝা যায়। আপনাদের চেহারায় যদি বলে না আমরা কথা শুনতে বসেছি, তাহলে কিছু কথা বলা যাবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। বলেন, কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন। এতে আলসামি আঙ্গুল উঁচা করতে পারলেন না? আল্লাহ পাকের নাম নিবেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করবেন, করেন। বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করে আল্লাহ নিজেই বলেন, আমি জিন আর মানব এই দুই জাতিকে সৃষ্টি করেছে আমার গোলামের জন্য। আপনি দেখবেন গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত মখলুক সৃষ্টি করেছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। এত আস্তে বললেন, আল্লাহ জানে কয় ঘন্টা আপনাদের এরকম ধমকাইতে হয় আর ধাক্কাইতে হয়, আওয়াজই নাই আপনাদের। কতগুলো জগৎ বলেন, কতগুলো জগৎ? দুনিয়ার মতো আরো 40,000 জগৎ। প্রত্যেকটা জগতের মধ্যে আল্লাহ তাআলা সেই জগতে বসবাস করতে পারে এমন মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। এত আস্তে। সব সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ মানুষকে তার গোলামের জন্য তো সৃষ্টি করেছেনই, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নিজে আবার ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। গোটা দুনিয়ার মধ্যে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে বানিয়েছে। জিনদের থেকেও মানুষের সম্মান বেশি। জিনও ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন, মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু জিনদের থেকেও সম্মান কাকে বেশি দিয়েছেন? যেমন দেখেন, শক্তিও বেশি মানুষের, সম্মান তো বেশি, শক্তিও বেশি। দেখেন, জিনদের থাকার জায়গা হলো হাম্মাম, বাথরুম, বাইতুল খালা, যেখানে মানুষ হাজাত সারার জন্য যায়। অর্থাৎ ইবলিসকে আল্লাহ তাআলা যখন তার রহমতি বরকতি দরবার থেকে বের করে দিলেন, তো ইবলিস আল্লাহ পাকের কাছে বলল, আল্লাহ আমার থাকার একটা জায়গা করে দেন। তো আল্লাহ বলেন, থাকার জন্য জায়গা তোরে দিতে পারবো, কিন্তু দুনিয়ার কোনো আবাদি জমিনে দিব না। যেখানে মানুষ বসবাস করে এই জায়গায় তুই থাকতে পারবি না। কই থাকবি? তো আল্লাহ বলেন, তো থাকবি ওই জঙ্গলের মধ্যে গিয়ে, যেখানে মানুষ থাকে না, তুই একা একা থাকবি। আর যদি লোকালয়ে আসোই কখনো, যদি তোর বিশ্রামের দরকার হয়, তো মানুষ যেখানে হাজাত সারে, ওই টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে গিয়া তুই হাজাত সারে। তো ইবলিসের থাকার জায়গা কোথায় বলেন না? বাথরুম। আশ্চর্যের বিষয় হলো, মানুষ যখন ইস্তেঞ্জায় যায়, তো একটা মনে মনে প্রশ্ন আসতেই পারে যে ইবলিসের থাকার জায়গা যদি ওখানে হয়, আমরা তো ইবলিসকে দেখি না, কিন্তু ইবলিস তো আমাদের দেখে, কথা বলে না? তেমন হতে পারে না যে সব থেকে সংবেদনশীল জায়গা হলো ইস্তেঞ্জার জায়গা? এখানে কেউ আসে বসে,
নেন। তো হতেই পারে যে ওখানে গেলেও ইস্তিনজায় ঢোকার সময় বা ইস্তিনজা করার সময় ইবলিস কিছু দেখে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইস্তিনজা যাওয়ার একটা সুন্নাত তরিকা আছে। কি সুন্নাত তরিকা? বলে ইস্তিনজা যাওয়ার সময় এক নম্বর সুন্নাহ হচ্ছে পায়ের নিচে কিছু থাকতে হবে, জুতা হোক বা স্যান্ডেল হোক। এই ছেলে, এই ওখানে ওখানে যেখানে ছিল ওখানে জায়গা গরম করছে, এক জায়গায় আরেক জায়গায় বসছো কেন বেটা? আমি একটু কড়া হুজুর, ভিন্ন টাইপের হুজুর। কথা শুনতে বসছো, শেষ পর্যন্ত কথা শুনে যাইবা। ধাম করে আসলে আর ধাম করে গেলে, এটা গানের প্যান্ডেল না। কি কথা বলেন না? এই টাইপের শ্রোতা আমি একদম অপছন্দ করি। কথা এই জন্য আগে শর্ত দিলাম না যে মনোযোগী হলে কথা বলবো। তো কি বললাম? ইস্তিনজা যাওয়ার এক নম্বর সুন্নাহ কি? পায়ের নিচে কিছু রাখতে হবে, জুতা হোক বা স্যান্ডেল হোক। দ্বিতীয় নম্বর, মাথা ঢেকে ইস্তিনজায় ঢুকতে হবে, এটা দ্বিতীয় নম্বর সুন্নাহ। তিন নম্বর সুন্নাহ হচ্ছে ইস্তিনজায় যাওয়ার সময় বাম পা আগে দিতে হয়। কোন পা আগে দিতে হয়? চার নম্বর সুন্নাহ হলো দোয়া পড়তে হয়। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়ে গেছেন তো, এই দোয়া ছাড়া আর কি দোয়া বলবেন? বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা। দেখছেন এই দোয়াটা আপনারা পারেন না, অথচ ছোট ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করি মাদ্রাসাতে পড়ে এমন, এই ছোট বাচ্চারাও পারে। এই যে ছোট বাচ্চা, তোমরা মাদ্রাসায় পড়ো, পারো ইস্তিনজার দোয়া পারো? এখানে কে পারো দেখি বলো তো, একজন হাত তুলো। কে পারো? তুমি পারো? বাচ্চা মানুষ, তুমি পারো ইস্তিনজার দোয়া? এ আন্তাজি হাত তুলছে দেখে। তোমরা দুই ভাই, আচ্ছা তুমি বলো, তুমি বলো। মাশাআল্লাহ, ওই দিকে ফিরে বলো, ওই দিকে ফিরে বলো। মাশাআল্লাহ, দেখছেন এই ছোট বাচ্চা। বয়স কত তোমার? ছেলে? আচ্ছা, 8 বছর। 8 বছর বয়স বাচ্চা পারে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে পারি না। কি ঠিক না বেঠিক বলেন? যারা পারেন না তাদের জন্য আবার বলছি, এটা তো একদম প্রাথমিক পর্যায়ের শিক্ষা, এটা একদম নরমাল শিক্ষা। অথচ আপনার মধ্যে এই জ্ঞান নাই, এই ফিকির নেই যে আমাকে শিখতে হবে। বলেন আল্লাহুম্মা, সবাই বলে না, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবীজি বলেন এই চারটা তরিকা মেনে যদি কেউ ইস্তিনজায় যায়, তো যাই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসকে প্যারালাইজড করে ফেলে। আগামীকালকে কয়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মেরে সুবহানাল্লাহ নিয়ে টেনশনে আছেন, আগামীকালকে ফাঁকে ঝুঁকে এক সময় বইলা ফেলেন, কি করবেন আর? এক নম্বর, ইবলিস কি হয়ে যায়? প্যারালাইজড হয়ে যায়। তার মানে ও হাত পা নাড়ানোর শক্তি থাকে না। দ্বিতীয় নম্বর, অন্ধ হয়ে যায়। বলেন কি হয়ে যায়? চোখ দিয়ে দেখতে পায় না। 3 নম্বর, কানে শুনতে পায় না। তার মানে আপনি ইস্তিনজায় হাজাত ছাড়বেন, ও আপনাকে ডিস্টার্ব করার ক্ষমতাও রাখে না, দেখার ক্ষমতাও রাখে না। যদি আপনার হাজাত ছাড়তে গিয়ে কোনো আওয়াজ বের হয়, সে আওয়াজ শোনার ক্ষমতাও ইবলিসের থাকে না। তার মানে বলেন তো, ইবলিসের থেকেও, জিনদের থেকেও আল্লাহ তাআলা শক্তিশালী কাকে বানাইলেন? মানুষকে বানিয়েছেন। হ্যাঁ, গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন? তবে আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ বারবার করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোটা
দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা জিন আর মানব জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য বানাইলাম। গোটা দুনিয়া আল্লাহ তাআলা মানুষের গোলাম হিসেবে বানালেন, কিন্তু মানুষকে বানিয়েছেন কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে বলে। গোটা দুনিয়া বানিয়েছেন আমার জন্য, বলেন কার জন্য? আসমান বানিয়েছেন আল্লাহ আমার জন্য, জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য, পাহাড় পর্বত নদী নালা গাছপালা এটাও বানিয়েছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্যে। দেখেন রব কত চমৎকার করে বান্দাকে ধীরে 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 স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা রহমানের মধ্যে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, গোলাম জানো আমি আল্লাহ দয়াময়। দয়াময় আমি আল্লাহ তোমারে কোরআন শিখাইলাম, মানুষের মতো মানুষ বানাইলাম, তোমাকে কথা বলার শক্তি দিলাম, চাঁদ সূর্য এটা তোমার জন্য বানাইলাম। দেখেন আমরা যেই চাঁদ দেখি এটা কার জন্য বানিয়েছেন? আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। বলেন কার জন্য বানিয়েছেন? যে সূর্য দেখি আমরা, সূর্যটাও আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানিয়েছেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে চাঁদে যেই আলোটা সকালবেলা থাকে, কোনো মানুষ যদি এই প্রতিদিন সূর্যের আলো যদি সকালবেলা গায়ে লাগাতে পারে ভিটামিন ডি এর উপকার হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ফল পাকানোর জন্য আমি আল্লাহ তাআলা সূর্যের আলো দেই, তোমাকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দেই। রাতের বেলায় চাঁদ কিছুদিন আলো দেয়, আবার কিছুদিন আলো দেয় না। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার উপকারের জন্য বানাই। হিসাব নিলে দেখেন বান্দা এই যে চাঁদ আমরা দেখি, এই চাঁদটা যদিও দুনিয়ার থেকে ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এর উপরে তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন। ওয়ালাকাদ زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ তাআলা অগণিত তারকা বানালেন। কেমন করে আল্লাহ তাআলা তারকা বানিয়েছেন? যে সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। জোরে বলবেন না? এমন অগণিত তারকা আল্লাহ তাআলা বানালেন। কত তারকা আল্লাহ প্রথম আসমানের নিচে বানালেন। বৈজ্ঞানিক ওয়েন হাবল নাসা কোম্পানির বড় বিজ্ঞানী, তিনি বলেন ধারণা করা যায় আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা মিনিমাম আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। কিন্তু আপনার আমার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবী খোলা আকাশের নিচে বসে গল্প করতেছেন। হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেল আসমানের তারকার দিকে। আম্মা জান একটা দুইটা করে তারকা গণতে আরম্ভ করেছেন। গনে গনে একটু সামনে
সামনের দিকে আগায়, এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গণা শুরু করে, আবার একটু সামনে আসলে এলোমেলো হয়ে যায়, আবার গমতে শুরু করে, 1 2 3 4 করে করে সামনের দিকে আগালে গণের মধ্যে এলোমেলো হয়ে যায়। নবীজি ডেকে বললেন, আয়েশা কি করো? বলে, নবী আমার আসমানের তারকাগুলো গমতে আরম্ভ করেছি। আমার নবী ডেকে বলেন, আয়েশা রে, তুমি কেন তামাম পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো গমতে আরম্ভ করে, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এই সব চাঁদ, তারকা, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সব আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে বানালেন, এর উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান বানালেন, এর উপরে আল্লাহ তাআলা এক এক করে করে 7 আসমান বানালেন। রব্বে কারীম বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। কয় আসমান বানিয়েছেন? আল্লাহ বলেন, 7 আসমান বানাইলাম। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন, পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে সৃষ্টি করেছেন, সপ্তম আসমানকে আমার আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। আল্লাহ বলেন, গোলাম রে, আসমান যদিও দেখো তুমি কোনো কাজে লাগে না, কিন্তু এটা তোমার জন্য বানিয়েছি। আবার জমিনের দিকে তাকাও, এই জমিন আমার আল্লাহ বান্দার জন্য বানালেন। জমিনের মধ্যে দেখেন খাল আছে, বিল আছে, পুকুর আছে, নদী আছে, সাগর আছে, যত জায়গায় পানি আছে তত জায়গায় আমার আল্লাহ তাআলা মাছ দিলেন। তবে সব জায়গার মাছের এক রকম স্বাদ না, সাগরের মাছের এক রকম স্বাদ, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন, বান্দা এটাও আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এরপরে তাকায় তাকায় দেখেন না দুনিয়াতে কত গাছপালা আল্লাহ তাআলা বানাইলেন। কিছু গাছ এমন আছে ফল হয় কিন্তু ছায়া হয় না, আবার কিছু গাছ এমন আছে ছায়া হয় কিন্তু ফল হয় না, আবার অনেক গাছ এমন আছে গাছ খাওয়া যায় না কিন্তু ফলটা খাওয়া যায়, আবার এমন অনেক গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না, আবার এমন অনেক গাছ আছে গাছটাকেও খাওয়া যায় না ফলটাকেও খাওয়া যায় না, আবার এমনও অনেক গাছ আছে গাছটাও খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায়, লাউ গাছের ফলটাও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়, কুমড়া গাছের ফলটাও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা এরপরে কত পশু প্রাণী বানাইলাম, এই সব বান্দা তোমার জন্য দিলাম। কিছু পশু এমন আছে বান্দার জন্য দুধ দেয়, কিছু পশু এমন আছে বান্দাকে ডিম দেয়, কিছু পশু এমন আছে বান্দার জন্য খাওয়া হালাল করে দিয়েছেন আল্লাহ, কিছু পশু এমন আছে বান্দার জন্য হারাম করে দিলেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইলেন। আল্লাহ বলেন, গোলাম এবার তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমারে বানাইলাম। হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম। আমি আল্লাহ রেখে চিনো, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুমি যদি আমি আল্লাহর পরিচয় দুনিয়াতে পেতে চাও, তাইলে তোমার নিজের দিকে তুমি নিজে তাকাও।
তাকে দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমারে বানাইলাম। একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান হয়, এক সন্তানের সাথে আর এক সন্তানের কোনো মিল পাওয়া যায় না, ঠিক না বেঠিক? জোরে বলে। এক ভাইয়ের কণ্ঠের সাথে আরেক ভাইয়ের কণ্ঠের কোনো মিল নাই, এক ভাইয়ের চোখের চাহনির সাথে আরেক ভাইয়ের চোখের চাহনির মিল নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা কোটি 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 মানুষ বানাইলেন, দেখেন তো একজনের কথা বলার ধরনের সাথে আরেকজনের কথা বলার ধরনের কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের জ্যোতির মিল নাই। শুধুমাত্র এই বৃত্তাঙ্গুলের ছোট্ট ছাপ, এই একজনের ছাপের সাথে আরেকজনের ছাপের কোনো মিল নেই, প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহরে চিনো, এই সব সৃষ্টি করেছেন যিনি, আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান এখনো ভালো করে খুলতে পারেন নাই, জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে বান্দার জন্য এমন কিছু নেয়ামত দিয়েছেন, কত কত নেয়ামত দিয়ে গোটা দুনিয়াটা বান্দার জন্য ভরিয়ে রেখেছেন। রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি আল্লাহ পাকের নেয়ামত যদি একটা একটা করে গণনা করতে আরম্ভ করো, বান্দা শোনো, আমি আল্লাহ পাকের নেয়ামতগুলো গণনা করে করে তুমি হিসাব মিলাতে পারবে না। এই সব নেয়ামতগুলো কার জন্য দিয়েছেন বলেন? কথা কয় না মানুষগুলা, কি এক আজীব লোক আপনারা। এতক্ষণ ধমকায়, আধা ঘন্টা হয়ে গেল খালি ধমকাইলাম, এরপরেও জবান থেকে কথা বের করতে পারলাম না। সাউন্ডটা আরো বাড়াও। বলেন সবগুলো কার জন্য বানাইছেন? জোরে বলেন। আসমান কার জন্য বানিয়েছেন? জমিন কার জন্য বানিয়েছেন? গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য কার জন্য বানিয়েছেন? পশুপালা গাছপালা ফলগুলো কার জন্য বানিয়েছেন বলেন? কোথায় বেলজিয়ামে আপেল হয়? আল্লাহ বান্দার জন্য বানাইলেন। মিয়া কোথায় পাকিস্তানে আঙ্গুর হয়? আল্লাহ বান্দা তোমার আমার জন্য বানাইলেন। আরব দেশে কোথায় খেজুর হয়? আল্লাহ বলেন, গোলাম এটা তাও তোমার জন্য বানাইলাম। কেন বানিয়েছি জানো? তুমি আমার খুব শখের বান্দা গোলাম। গোটা দুনিয়া তোমার জন্য বানাইলাম, আর তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। গোটা দুনিয়া আমার গোলামি করবে, কিন্তু আমি গোলামি করব কার? আঙ্গুল চা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে আঙ্গুল চা করে চিল্লায় বলেন, আমি গোলামি করব কার? আরো জোরে বলেন, কার? সব গোলামি করবে আমার,
আর আমি গোলামি করব। সূর্য আমার গোলামি করবে, চাঁদ আমার গোলামি করবে, আসমান আমার গোলামি করবে। কেন? আমি যেদিন থাকবো না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ থাকবে না, উপগ্রহ থাকবে না। কি বলে বলে প্রমাণ কোথায়? নবীজি হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ একজনও জমিনে থাকবে, ততদিন আমার আল্লাহ কিয়ামত দিবেন না। তার মানে এখনো যে কিয়ামত হয় না, কেন? আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ হলে একজন হলেও আছে। যেদিন আল্লাহর জমিনে একজন মানুষও থাকবে না, যে মানুষটা আল্লাহর নাম নিবে, আল্লাহ সেদিনে জমিন রাখবেন না, আসমান রাখবেন না, পাহাড় রাখবেন না, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থাকবে না একজন মানুষ। কিন্তু বলেন, যতদিন একজনও ইমানদার আছে ততদিন আল্লাহ কিয়ামত, আহা ওরা আসতে বলে, জোরে বলেন, যতদিন একজন মানুষ আছে আল্লাহর নাম নেওয়ার মতো, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তার মানে গোটা দুনিয়া বানিয়েছেন তো আমাদের জন্য, ইমানদারের জন্য। কাদের জন্য? কাদের জন্য? বলেন বলেন, কাদের জন্য? বেঈমানের জন্য না। বেঈমান তো ফাও খায়। কথা বলেন, বেঈমান ফাও খায়। ফাও খেয়ে ইমানদারের উপরে আবার কর্তৃত্ব করে, আছে না নাই? জোরে বলেন। দেখেন না, কাফির মুশরিক গুলো এরা বড় বড় লেকচার ছাড়ে মুসলমানদের উপরে, এরা কর্তৃত্ব করতে চায়। আবার আমাদের দেশেরও কিছু মানুষ আছে, কেউ আছে ইন্ডিয়ার মতো স্বপ্ন দেখে দেশ চালাবে, কেউ আছে আমেরিকার মতো স্বপ্ন দেখে দেশ চালাবে। আরে ভাই, দেশ যদি চালাতেই হয় তো মদিনার মতো করে চালাবে। বুঝতে বলেন কেন? জোরে বলেন। ইন্ডিয়ার মতো দেশ চালাতে চাই না, আমেরিকার মতো করেও দেশ চালাতে চাই না, পাকিস্তানের মতো করেও দেশ চালাতে চাই না। দেশ চলবে আমার নবীর আদর্শ আর ইসলাম ও কোরআন অনুযায়ী, ঠিক কিনা বলেন? করলে লাভ কি? আমার নবীজির সুন্নাহ তরিকায় যদি, আমার নবীর সুন্নাহ তরিকায় যদি দেশ চালানো যায়। এই যে দেখুন এখন মামলা, কি অবস্থা মামলার জানেন আপনি? বাংলাদেশে বর্তমানে হায়ার কোর্ট, লোয়ার কোর্ট সব মিলিয়ে 65 লক্ষর উপরে মামলা পেন্ডিং আছে। সুবহানাল্লাহ বলবেন কি কোন? হ্যাঁ সুবহানাল্লাহ বলে। আর কি বলবেন এই দুনিয়া? কত লক্ষ মামলা? 65 লক্ষ। আচ্ছা বলেন, ওসমান হাদি, তাকে গুলি করা হলো আজকে 8 থেকে 9 দিন হয়ে গেল। যেমন তেমন জায়গায় তাকে গুলি করা হয় নাই, ভালো করে বুঝেন। এমন না যে আপনাদের মতো গ্রাম এলাকায় তাকে গুলি করে ভেগে গিয়েছে, খুনি ধরা যায় নাই। কথা বলে না, গ্রামের মধ্যে বোঝা যায় না কে কোথা থেকে আসছে, কি হয়ে গেল না হয়ে গেল, কোন বাগানে কোন বাড়ির মধ্যে গিয়ে পালিয়ে গেল বোঝা যায় না। আরে ভাই, এটা তো রাজধানী, গোটা বাংলাদেশের রাজধানীর মধ্যে, রাজধানীর প্রত্যেকটা মোড়ে 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 সিসি ক্যামেরা আছে। সেখানে একজন অপরাধী আসলো, হাদির গায়ে গুলি করলো, আর হাদি লুটিয়ে পড়লো প্রকাশ্য দিবালোকে জুমার নামাজের পরে। এই যে বদমাস, এই পিচাস গুলি করে সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেল। আবার তার বাসায় গেল, শুনলাম মিরপুরে তার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করেছে, তার খুনের আলামত সে গায়েব করেছে, তার মোটরসাইকেল তার বাবা আরেক গ্যারেজে নিয়ে দিয়ে আসছে। এরপরে সেখান থেকে সে গাবতলী বাস স্ট্যান্ড আসলো, সেখান থেকে হালুয়াঘাট চলে গেল, সেখান থেকে ইন্ডিয়ার বর্ডার পাস করে ওপার চলে গেল। এটা আমাদের দেশের প্রশাসন বলবে, আর আমরা জনগণ বোকার ঘরের বোকা, এটা আমাদের মেনে নিতে হবে। আমি তো বলি এখানে সংখ্যা আমার দুইটা। এক নম্বর হচ্ছে প্রশাসন তাকে
ইচ্ছা করে ধরে নাই। কেন ধরে নাই? কারণ ধরলে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। আপনারা বুঝেন না মনে হয়? গ্রামের সাদা সিধা মানুষ তো এই মার প্যাচ আপনারা বুঝবেন না। কারণ যদি একে অ্যারেস্ট করা হয় আর একে যদি রিমান্ডে দেওয়া হয়, তাহলে এর মাধ্যমে কে কে গুলি করিয়েছে হাদিকে, এর মাধ্যমে আরো কতগুলো খুন হয়েছে, এর মাধ্যমে আরো কত অপরাধ করিয়েছে, অপরাধের পেছনে কারা জড়িত, সব অপরাধীরা বের হয়ে আসবে। প্রশাসন চায় নাই, এই জন্য তাকে ইচ্ছা করে অ্যারেস্ট করা হয় নাই। দ্বিতীয় কথা, যদি বলেন না হুজুর প্রশাসন আমাদের অ্যারেস্ট করতে পারে নাই অপরাধীদের, তাহলে বলবো এই প্রশাসন আমার বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দিয়ে বেতন দেওয়া এখন ঠিক হবে না, বন্ধ করে দেন। কারণ আমি ভ্যাট দেই, আমি ট্যাক্স দেই। আপনারা এখানে যতজন মানুষ আছেন, আপনাদের কাছ থেকে সরকার ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, আপনি চিন্তাও করেন না। কখন ভ্যাট দিয়েছেন আপনি জানেনও না। টিস্যু পেপার কিনেছেন, বক্স কেনার সময় আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে। মাথার টুপিটা কিনেছেন, কেনার সময় ট্যাক্স আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো আমি আমার সরকারকে ভ্যাট দেই কেন, ট্যাক্স দেই কেন? দেওয়ার কারণ হলো আমার এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনকে বেতন দিবে, প্রশাসন আমার হেফাজতের দায়িত্ব নিবে, প্রশাসন আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে। যে প্রশাসন হাদির খনিকে ধরতে পারে নাই, যে প্রশাসন কোন হত্যার বিচার করতে পারে নাই, যে প্রশাসন অপরাধীকে অ্যারেস্ট করতে পারে না, তার সেই প্রশাসনকে আমার টাকা দিয়ে বেতন দেওয়া ঠিক হবে না। বেতন বন্ধ করে দেওয়া হোক। কথা বলেন না কেন? তবে হ্যাঁ, অপরাধীকে কতদিন আপনারা আড়াল করে রাখবেন? কতদিন আড়াল করে রাখবেন? সম্ভব হবে না। এই জাতি এখন আর আগের মতো বোকা নাই। আসতে বলেন কেন? জাতি আগের মতো বোকা নাই। জাতি এখন চালাক হয়ে গেছে। দেখেন নাই 45 মিনিটের আলটিমেটাম দিয়েছে, খানা খাওয়ার টাইম দেয় নাই। খানা পাকাইছো ঠিক আছে, খাবো আমরা, তুমি যাও গা। বুঝলা গেছে গা? জাতি মনে রাখতে পারে না, ব্রেন দুর্বল। পাকিয়েছ, কষ্ট পাকাইছ। ছাত্ররা বলে আমরা গিয়া ভাগাভাগি করে খামো, তুমি যাও। এই জন্য বলবো, প্রশাসন যদি একের পর এক অপরাধীকে আড়াল করতেই থাকে, কে দোকান দখল করলো, কে অমুক করলো, কে তমুক করলো, কে অমুকটা করলো, ওই মিটফোর্ড হসপিটালের সামনে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করে যে আসামিদেরকে, এদেরকে ধরা হলো না, এমন করে করে যদি অপরাধীকে আড়াল করা হয়, আগামীর দিনে বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিবে গণতন্ত্র আর ফনতন্ত্র বাদ দিয়ে ইসলামের জমিনে কায়েম করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাদের আশার বাণী শুনিয়ে যায় আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে আলাদা এক তামান্না তৈরি হয়েছে। 5 আগস্টের পরে তন্ত্রমন্ত্র বহুত দেখেছি, সব বাদ, আগামীর বাংলাদেশে ইসলাম দেখতে চাই। ঠিক কিনা আওয়াজ করে বলেন? আমি এই জন্য বলেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম জনগোষ্ঠীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি আবার উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেন, আপনারা রাজপথে নামবেন, রক্তের দরকার হলে রক্ত দিবেন, যদি জীবনটাও দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাও। মূর্তি তো হবেই, আজ মরবো, 2 দিন পরে মরবো, এই তো ঠিক না? ঠিক বলেন? তবে যদি স্বাভাবিক মৃত্যু হয়, সেই মৃত্যুতে জান্নাত পাবো কিনা নিশ্চিত নয়। কিন্তু যদি ইসলামের জন্য শাহাদাতি মৃত্যু হয়, সেই মৃত্যুর পরে জান্নাত পাবো নিশ্চয়তা আছে। ঠিক কিনা বলেন? আমি তো বলেছি ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো,
আপনারা হত্যা বলবেন, আমি বলি হত্যা নয়, আল্লাহর কাছে সে শাহাদাতের মর্যাদা পেয়েছে। আরে এমন মৃত্যু আমরা কামনা করি, এমন মৃত্যু আমরা কামনা করি। আমার রক্তের বিনিময়ে যদি এদেশে ইসলাম আসে, আমার জীবনের বিনিময়ে যদি এদেশে ইসলাম আসে, ইসলামের থেকে আমার রক্তের দাম বেশি না, ঠিক কিনা বলেন? এই জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলে আর ঘরে বসে থাকবেন না, ঠিক তো? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনায় আমার। লাখ জনতারই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। লাখ জনতারই তো আশা, হাজার মায়ের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ওরাই তো সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। তোমরা যেটাকে মৃত্যু বলো, হত্যা বলো, আমরা সেটাকে শহীদ বলি। এই শহীদ আমরা তামান্না করি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দানে রওনা করেছেন, একজন আরেকজনের কাছে দোয়া চায়, ভাই দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদ বলে কবুল করে। কথা বলেন না, জোরে বলেন। হাদিসের মধ্যে এসেছে, উহুদ যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম যাচ্ছেন, তো নবীজির সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? এই নাম শোনার কথা না, আমাদের দেশের যুবকরা খালি খেলোয়াড়গুলোর নাম শুনে। এই 2-4 জন শুনছে আর কি, 4-5 জন যারা শুনছে এরা বলছে, যারা শুনে নাই এরা বলে না। আমাদের দেশের যুবকদের কাছে খেলোয়াড়দের নাম মুখস্থ, 50 জন খেলোয়াড়ের নাম টপ টপ করে বলে দিতে পারবে। বাংলাদেশের কে খেলোয়াড় আছে, কয়জন আছে, ইন্ডিয়ার কতজন আছে, পাকিস্তানের কতজন আছে, অমুক জায়গার কতজন আছে, কোন খেলোয়াড়ের বিবি কয়জন, বিয়ের আগে কয়টা বাচ্চা হয়েছে, বিয়ের পরে কয়টা হয়েছে, সব মুখস্থ আমার দেশের যুবক। কথা কয় না লোক, বলেন এই যুবকরা বলো, ঠিক না ঠিক বলো? নায়ক নায়িকার নাম মুখস্থ, কিন্তু ওই যুবককে যদি বলা হয় বাংলাদেশের বর্তমান সময়ের 5 জন মুফাসসিরের নাম বলো, তো পারবে না। বাংলাদেশের বর্তমান 5 জন শেখুল হাদিসের নাম বলো, তো যুবক পারবে না। যদি যুবককে বলা হয় বাংলাদেশের বর্তমান সময়ের 5 জন বড় আলেমদের মুফতির নাম বলো, বলতে পারবে না। এই যুবককে যদি বলা হয় সাহাবী 5 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। যদি বলা হয় 5 জন নবীর ইতিহাস বলো, জীবনী বলো, দেশের যুবক পারবে না। তুমি কেমন মুসলমান বলো? হ্যাঁ, ওই 17 বছর খালি একজনের ইতিহাস মুখস্থ করে করে জীবন শেষ করে ফেলাইছে। আস্তে এত এত দেরি হয়ে গেল, একসাথে বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কুদরতি হাতে বাঁচিয়েছে আপনাদের, কুদরতি হাতে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যদি না নামতো, অলরেডি বানরের বাচ্চা হয়ে গেছিলেন। শুরু করছিল না, বড় না, 2-1 প্রজন্ম পরে এসে দেখতেন এটা প্রচলন হয়ে যেত যে আসলে আমরা আদমের সন্তান না, আমরা বানরের বাচ্চা। কি কথা বলেন না? আমরা বানরের বাচ্চা না, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন আমরা আদমের সন্তান। যদি বানরের বাচ্চা কেউ বলতে চায় তুই বেটা বানরের বাচ্চা, আমরা বানরের বাচ্চা নই। রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হয় বুঝি। জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। শেষ করে দিলে ভালো হয়, চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত আপনারা থাইকেন,
আপনারা থাকেন, আমি আর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট আছি। মুরব্বী কই যায়? মুরব্বী না, এটা রাজনীতি না। এটাকে রাজনীতি বলবেন না, এটাকে রাজনীতি বলবেন না। শোনেন, বসেন, আপনি বসেন। আপনি তো অর্ধেক শুনে চলে গেলেন, আপনি তো বুঝেনি নাই রাজনীতি না ওয়াজ। এটা রাজনীতি না, না আপনারা কথা বলেন না। এটা রাজনীতি না, আপনারা কথা বলেন না। এটাকে যদি রাজনীতি বলেন তাহলে আপনি রাজনীতি বুঝেনি নাই। এটা ইসলামের কথা, ঈমানের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা, হাদিসের কথা। আমি এখন পর্যন্ত কোন দলের নাম বলেছি? কথা বলেন না। আমি এখন পর্যন্ত কোন দলকে ভোট দিতে হবে, কোন দলের ব্যাপারে কথা বলেছি? তো ইসলামের কথা আমি বলবো না? কথা বলেন না কেন? এটা রাজনীতি না। যে যাই যদি ধরেই খালি রাজনীতি, ধরেই খালি রাজনীতি, তাহলে তো হুজুররা কথাই বলতে পারবে না, কথা খালি আপনারাই বলেন। কথা বলেন না কেন? ইসলামে হত্যার বিচার কি এটা নাই? আমি এটা বললাম যে আমাদের দেশের আইন কেমন আর ইসলাম কি চায়। মূর্খতা আর জাহালাত কত দূর হলে মানুষ এই কথাগুলো বলতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ মাশাআল্লাহ, এদিকে তাকান, এদিকে। হিদায়াত সবার নসিবে থাকে না, দ্বীনের কথা শুনবার মতো মেজাজ সবার থাকে না। তো বলছিলাম, গোটা দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? বুকে হাত লাগায় বলেন, আরো জোরে বলেন। আমাকে বানিয়েছেন কার জন্য? আরো জোরে বলেন। এইবার ভালো করে বুঝেন, আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে পারিবারিক জীবনেও গোলামি করব কার? সামাজিক জীবনেও গোলামি করব কার? রাষ্ট্রীয় জীবনেও গোলামি করব কার? ব্যবসায়িক জীবনে গোলামি করব কার? শিক্ষা জীবনেও গোলামি করব কার? রাজনৈতিক জীবনেও গোলামি করব কার? এই এতক্ষণ পরে একটা রাজনীতির কথা বলছি, এটা বুঝালেন। এবং এটা ইবাদত। কথা বলে না, ঠিক না বেঠিক? সব সময় গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন। দেখেন আল্লাহ পাকের নিয়ম আর সিস্টেম কেমন। আল্লাহ তাআলা আগে বান্দাকে নেয়ামত দিয়েছেন, এরপরে বান্দার কাছ থেকে ইবাদত চাইছেন। আপনি তো ওখানে একটা কর্মচারী রাখেন কিনা বলেন? যে কর্মচারীটার কাছ থেকে সারা মাস আপনি খাটায়া তার কাছ থেকে আপনি কাজ নেন, মাস শেষে বেতন দেন। কত টাকা বেতন দেন? 5,000, 8,000, 10,000। এই ছেলে, এই সারা মাস খাটায়া আপনি মাস শেষে বেতন দেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেন? আগে নেয়ামত দিলেন, ভরপুর করে নেয়ামত দিলেন। বান্দা তোমার কি কি লাগবে চাওয়ার আগে আমি রেডি করে দিলাম। চাওয়ার আগে আমি আল্লাহ রেডি করে দিলাম। এখন আমি আল্লাহ তোমার কাছ থেকে ইবাদত চাই। বলেন আমার আল্লাহ আপনার আমার ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন কি রাখেন না? হ্যাঁ, এই জন্য হাদিসে এসছে মানুষ ইবাদত দিয়ে জান্নাত পাবে না, ইবাদত দিয়ে মানুষ জান্নাত পাবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে জান্নাত দেন তো সেটা আল্লাহ পাকের দয়া। বলেন কার দয়া? ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করব আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য। আল্লাহ তুমি বলেছো এজন্য নামাজ পড়ি, বলেছো রোজা রাখি, বলেছো যাকাত দেই। কারণ ইবাদত দিয়ে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের নেই। সাহাবায়ে কেরাম জীবনে যেই পরিমাণ নামাজ পড়েছেন, তাদের নামাজের তাকওয়া, তাদের নামাজের ইখলাস, তাদের নামাজের একাগ্রতা, তাদের নামাজের খুলুসিয়ত যা ছিল এর 1,000, 1,00,000, 1 কোটি ভাগের 1 ভাগও আপনার আমার নামাজে। কি ঠিক না বেঠিক বলেন? তাহলে নামাজের হিসাব করলে আমরা জান্নাত পাই না, রোজার হিসাব করলে জান্নাত পাই না, ইবাদতের হিসাব করলে জান্নাত পাই না। তবুও আমরা ইবাদত করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তুমি খুশি হয়ে আমাকে জান্নাত দিয়ে দিও। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বাইহাকির এক হাদিস, এক ব্যক্তি বনি ইসরাইলের, এই মানুষটা মানুষের মাঝে ইবাদত করে। তো ইবাদত করে, লোকালয়ে ইবাদত করলে ডিস্টার্ব হয়, কি করবে? তো আল্লাহর বান্দা এমন জায়গা খুঁজতে বের হয়েছে যেখানে গেলে লোকালয়ে শূন্য এলাকায় ইবাদত করা যায়। কোথায় যাবে? আল্লাহর বান্দা কিছু খানা পিনা নিয়ে সাগরের মধ্যে চলতে আরম্ভ করছে। কোথায়? চলতে 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 সাগরের মাঝখানে গিয়া পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে বসে আল্লাহর ইবাদত শুরু করেছে।
আপনি দেখবেন নফল ইবাদতের জন্য সবথেকে উত্তম জায়গা হলো নির্জন, লোকালয়ে নফল ইবাদত হয় না। বলেন না কথা? নামাজ ফরজটা মসজিদে হয়, কিন্তু নফল নামাজ মসজিদে পড়তে গেলে শয়তান এসে ধোঁকা দিয়ে নিজের অহংকারে ঢুকায় ফেলায়। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর বান্দায় সব ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন? পাহাড়ের চূড়ায়, গভীর সাগরের মধ্যে। এমন করে আল্লাহর বান্দা ইবাদত শুরু করেছে, ইবাদত চলতেছে, খানা শেষ হয়ে গেছে। এখন খানা আনার জন্য আবার, বোঝে না কথা, লোকালয়ে যেতে হবে। আল্লাহর বান্দা নিয়ত করেছে খানা প্রয়োজনে না খেয়ে থাকবো, লোকালয়ে যাব না। আমার আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে তার জন্যই বিশাল পাহাড়ের চূড়ায় তার জন্য একটা ফল গাছ তৈরি করে দিয়েছে। এখন আল্লাহর বান্দা মাশাআল্লাহ ক্ষুধা লাগলে ফল গাছ খায়, ডালিম গাছ থেকে পেড়ে পেড়ে ডালিম খায় আর ইবাদত করে। কিন্তু পানিও তো লাগবে, সাগরের পানি তো নোনা পানি, এই পানি পান করা যায় না। এই পানি আল্লাহ তাআলা কি করলেন তার জন্য চমৎকার করে সাগরের মধ্যে, সেই বিশাল পাহাড়ের চূড়ায় সুন্দর করে আল্লাহ তাআলা একটা ঝর্ণা মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর বান্দা পানি খায় আর কি বলে ওই ফল খায়, পানি খায়, ফল খায়, ইবাদত চলতেছে, ক্ষুধাও নাই, পানির পিপাসা আর সমস্যা নাই। এমন করে 500 বছর ইবাদত করেছে। কত বছর ইবাদত করছে বলেন? জিবরিল আমিন বলেন এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে, নবীজির কাছে এসে বলছেন, তো আল্লাহ তাআলা এই মানুষটাকে লক্ষ্য করে বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। আল্লাহ কি বলবেন? আমার দয়ায়। বান্দার মধ্যে একটা ভেতরে কাজ করবে, আমার তো 500 বছরের ইবাদত আছে, দয়া লাগবে কেন? আল্লাহর দয়া ছাড়া তো শুধু ইবাদত দিয়েও তো আমি জান্নাত পাই। তো আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ 500 বছরের ইবাদত আছে তো আমার। আল্লাহ তাআলা তার কথা শুনেও না শোনার ভান ধরে আবার ফেরেশতাকে বলবেন, আমার দয়ায় আমার বান্দাকে জান্নাত দাও। দ্বিতীয়বার আবারও বলবে, আল্লাহ আমার তো 500 বছরের ইবাদত আছে। যখন দ্বিতীয়বার বলবে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই দেখো তো 500 বছরের ইবাদতের সাথে ওই যে বিশাল সাগরের মধ্যে পাহাড়ের চূড়ায় প্রতিদিন আমি ওরে ডালিম খাওয়াইছি, প্রতিদিন যে আমি গ্লাসের পানি পান করাইছি, শক্তি দিয়েছি আমি আল্লাহ ইবাদত করার, সমান করা যায় কিনা, এরপরে জান্নাত পাই কিনা দেখো তো। ফেরেশতারা এখন পরিমাপ করতে শুরু করবেন। খেয়াল আছে তো? ধৈর্য আছে তো? আল্লাহর ফেরেশতারা এখন বসে বসে পরিমাপ করবেন। পরিমাপ করে আল্লাহ পাকের কাছে আসছে, আল্লাহ বিশাল সাগরের ভেতরে গিয়া যেখানে লোকজন যাওয়াই সম্ভব না, ওইখানে এক গ্লাস মিষ্টি পানি আর 500 বছরের ইবাদত সমান সমান হয়ে যায়। বুঝে না, ওয়াজ বুঝে না মানুষ, ওয়াজ বুঝে না, কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলবেন, তাহলে তো তার ইবাদত দিয়ে জান্নাত পায় না। ফেরেশতারা কাজ করো, হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টান শুরু করো। আল্লাহর বান্দাকে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে টান দিবে। বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করবে, আল্লাহ আমি ভুল বলে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আপনার দয়ায়, আমার ইবাদতে নয়, আপনার দয়ায় আমি জান্নাত চাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাকতে গোলাম শোনো, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো,
পাপ করে ফেলেছো, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ বড় দয়াবান। আমি আল্লাহ যদি চাই বান্দাকে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই ফেরেশতারা শোনো, আমার বান্দা যেহেতু বলেছে আমি আল্লাহ পাকের দয়ায় জান্নাত চাই, ইবাদতের জোর দিয়ে জান্নাতে যাইতে চায় না, আমি আল্লাহ পাকের দয়ায় যেহেতু জান্নাত চায়, যাও বান্দা হাতের হ্যান্ডকাপ খুলে দাও, জান্নাতের মেহমান বানায়া ফেরেশতারা পাহারা দিয়া দিয়া আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। এই জন্য বলি মুসলমান শোনো, আল্লাহ তাআলা যে নিয়ামত তোমার আমার মধ্যে দিয়েছেন, এই নিয়ামত শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া যত যত নিয়ামত আছে, একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে গিয়া আজকে সাজদায় পড়ে যান, এক সাজদায় যদি কিয়ামত হয়ে যায়, না না মুসলমান রে, একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আপনি দেখেন আপনাদের এলাকায় যতগুলো চাপ কল আছে, এই চাপ কলে এখন ঠান্ডার দিনে গিয়ে চাপ কলের মধ্যে চাপ লাগাবেন, যত চাপ দিবেন গরম পানি বের হয়। ওই গরমের দিনে কি কলের মধ্যে গিয়া চাপ লাগান, আস্তে আস্তে করে ঠান্ডা পানি বের হয়। গরমের দিনে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে গরম পানি তৈরি করে দিল কে? মুসলমান হিসাব করে দেখেন তো, কাঠুরিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঠ কাটে, কাঠ কাটতে কাটতে গরমের দিনে ঘাম টপ 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 করে পড়ছে। আমার আল্লাহ বান্দার জন্য কি অবস্থা করে দিলেন দেখো মুসলমান। বাতাসও নাই, অনেক সময় কাঠ কেটে কেটে কাজ করে করে এইবার গাছের ছায়ায় গিয়া গিঞ্জিটা ওটা জোরে জোরে ফু দিতেছে, দেখেন তো তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একই মানুষটা ঠান্ডার দিনে যখন কম্বল গায়ে দেয়, গায়ের মধ্যে কম্বলটা দিয়া মাথা ঢাকলো, পাটাও ঢাকলো, লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল, দেখবেন অল্প সময়ের মধ্যে পুরো কম্বলটা গরম হয়ে গেল। এই বান্দা, তোমার শ্বাসের মধ্যে আল্লাহ তাআলা যখন প্রয়োজন তখন ঠান্ডা দিলেন, যখন প্রয়োজন তখন গরম দিলেন। এই কুদরতের খেলা করলেন কে? জোরে বলে আমার আল্লাহ তাআলা ডাক দেয়, গোলাম শুধু তাই নয়, তুমি তোমার নিজের দিকে তাকাও। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর চেহারা দিয়ে আকৃতি দিয়ে কাউরে আমি আল্লাহ বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তোমারে বানাইলাম। এই বান্দা দেখো, গোটা দুনিয়া তোমার জন্য বানাইলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ জাতি বলে বানাইলাম। আল্লাহ বলেন, গোলাম তুমি তোমার মায়ের গর্ভে যখন আমি আল্লাহ তাআলা তখন থেকে একটা ফোঁটা নাপাক পানি হয়ে যখন মায়ের গর্ভে ঢুকেছো, আমি আল্লাহ তোমার লালন পালন করার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দিলাম। এই 70,000 ফেরেশতা তোমাকে পাহারা দেয়, সকালবেলা আসে সন্ধ্যা পর্যন্ত তোমাকে পাহারা দেয়, সন্ধ্যাবেলায় চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে সারা রাত তোমাকে পাহারা দেয়। ওই ছোট্ট নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করাইলাম। আমি আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গিয়েছে। মায়ের গর্ভের মধ্যে কোনো বিজ্ঞানের বৈজ্ঞানিক চলে না, কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান চলে না, কোনো ডাক্তারের চিকিৎসা বিজ্ঞান চলে না, কোনো ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং চলে না, কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি চলে না, কোনো আইনজীবীর আইন চলে না। আল্লাহ বলেন, গোলাম মায়ের গর্ভে নাপাক পানির ফোঁটাটা আমি আল্লাহ তাআলা লালন পালন করে করে জমাট রক্তের মতো করে বানাইলাম। জমাট রক্তটাকে আবারও লালন পালন করে করে আমি আল্লাহ চমৎকার করে গোশতের টুকরা বানাইলাম। এই গোশতের টুকরাটা দিয়া আমি আল্লাহ তাআলা তোমার হাত বের করলাম, তোমার পা বের করলাম, তোমার নাক বের করলাম, তোমার চোখ বের করলাম, তোমার মাথা বের করলাম। 10 মাস 10 দিন বসে পূর্ণাঙ্গ একজন মানুষ বানায় ফেললাম। দুনিয়ার মুসলমান, হিসাব মিলে দেখো
মায়ের গর্ভে আমার আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে নিয়ে আসলেন, আপনার আমার মুখের মধ্যে দাঁত দেন নাই। কেন দেন নাই? আল্লাহ বলেন, বান্দা তোমার পাকস্থলী অত্যন্ত দুর্বল, এখন দাঁত দিলে শক্ত খাবার খাইতে চাইবা, শক্ত খাবার তোমার পাকস্থলী গ্রহণ করতে পারবে না, পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোমার মায়ের কাছে এমন সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম, যেটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি মোটা না, বেশি তাজা না। তাকায় তাকায় দেখো কত চমৎকার করে আমার আল্লাহ সুন্দর মানুষের জন্য খাবার তৈয়ার করেছেন। আল্লাহ বলেন, গোলাম রে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আস্তে আস্তে করে তোমার মুখে দাঁত দিলাম। কেন দিলাম? এখন পাকস্থলী তোমার আগের থেকে আর একটু শক্ত হওয়া শুরু হয়েছে। 8 বছর যখন হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালায় শক্ত দাঁত আবার নতুন করে দিলাম। এই বান্দা, এবার তুমি গরুর হাড্ডি চাবায় খাও, বাধা নাই, খাসির হাড্ডি চাবায় খাও, বাধা নাই। বান্দা, তোমার শক্ত শক্ত খাবার খাইতে মনে চায়, খাও, কোনো বাধা নাই। দিলাম আমি আল্লাহ তোমারে দিলাম। বান্দারে, তুমি 15 বছর হয়ে যাবে বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার কাছ থেকে নামাজ চাই না, তোমার কাছ থেকে রোজা চাই না, তোমার কাছ থেকে হজ চাই না, তোমার কাছ থেকে যাকাত চাই না। যখন তোমার বয়সটা 20 বছর 25 বছর হয়ে গেল, এইবার আমি আল্লাহ বান্দারে কি চাই তোমার কাছ থেকে শোনো। এখন আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা সাজদা চাই। ঘুমানোর ব্যবস্থা তোমারে করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, সুন্দর সুঠাম দেহের একজন মানুষ বানাইলাম। সব দলের মানুষ তোমারে ডাকে, খুব আদর, খুব যত্ন তোমার, কারণ তোমার চোখের মধ্যে এখন বড় চাহনির ভয় আছে। আমি আল্লাহ মুয়াজ্জিন দিয়ে তোমাকে আমার দরবারে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা আসো, নামাজের দিকে আসো। আল্লাহ বলেন, গোলাম, এইবারে যদি তুমি তোমার নাকের কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া তুমি যদি আমার মালিকের কুদরতি কদমে লুটায় পড়তে পারো, আর যদি বলতে পারো, আল্লাহ আমার দুনিয়ার কোনো বড়ত্ব নাই, দুনিয়ার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ইজ্জত নেই, সম্মান নাই, সব আমি আমার নাগার কপালটার তোমার কুদরতি জমিনের মধ্যে ঠেকাইয়া, কুদরতি পায়ের উপরে ঠেকাইয়া দিলাম। আমার গোটা অস্তিত্ব দুনিয়ার জমিনে নাই, এখন একমাত্র তোমার অস্তিত্ব আঙ্গুল উঁচা করে বলো, সেই অস্তিত্ব কার? আমার আল্লাহর। উঁচা করে বলো, সেই অস্তিত্ব কার? বান্দা সাজদায় গিয়া ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমার বড়ত্ব নাই, আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, আমার ক্ষমতা নাই, আমার বাহাদুরি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার দুনিয়ার কোনো কিছুই নাই। আমার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর জন্য আমি গোলাম হয়ে থাকলাম, আমার মালিকের গোলামি আমি করব। আমার আল্লাহ বলেন, গোলাম রে, এমন ইবাদত যদি তুমি করতে পারো, তোমার জন্য সূর্য বানাইলাম, তোমার জন্য চাঁদ বানাইলাম, তোমার জন্য গ্রহ নক্ষত্র বানাইলাম, সব তোমার জন্য বানাইলাম বান্দা। কিন্তু তুমি যদি আমাকে রব বলে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মরণের পরেও জান্নাত রেডি করে রাখলাম। কেমন জান্নাত গোলাম জানো? যেই জান্নাতের নিচে দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে দুধের নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম রে, তাকায় তাকায় দেখো দুনিয়ার মুসলমান, ভালো করে হিসাব নিলাও, কিন্তু তুমি যদি ইবাদত করে আমার কাছে আসতে না পারো, আমি তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখলাম। এই বান্দা, আমি আল্লাহ তোমার সব দিলাম, আমার গোলামি করবে, আমি তোমার জান্নাত দেব। কিন্তু তুমি যদি আমার গোলামি না করো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখলাম।
হিসাব মিলায় দেখবেন বাবা জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর। বলেন বাবা এই দুনিয়ায় কয়দিন থাকবো? আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? জোরে বলে। বরঞ্চ এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাজান রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই দুনিয়া আসার সময় আগে বাবা আসে, আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বলেন তো এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। আজকের ময়দানটার দিকেও যদি তাকায় দেখবেন কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছে বাবা হারা। আমি তো প্রায় বলি আমি আজাদি একজন ইয়েতিম সন্তান, আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আজকে 20টা বছর হয়ে গেল। বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইব, আমি আজাদির মা, কিন্তু আমার দরজা খুলবে না। পর্দার আড়ালের মাগো, চোখের পানি ছেড়ে পারলে দিলের কান লাগায় কথাগুলো শোনো। এই বাজান হিসাব মিলাও না। আজকের এই মজলিসেও যেন কেমন মানুষ আছে যাদের ঘরে মা নাই। আছে না নাই বলে? আছে না নাই বলে? কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখান। কার কার ঘরে বাবা নাই, বাবা নাই, আপনারাও হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এই যুবক, এই মানুষগুলো যখন বাসায় যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাবে। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে এদের মা দরজা খুলবে না। কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বুঝাবো আমি জানো? দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন গ্যারান্টি নাই। আজরাইল পেছনে ঘুরঘুর 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 করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালামের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকেও বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন এই ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, গুনাহগারের চক্ষুটা উল্টায় যাবে। আহারে রুহটা করুণ নজর দিয়ে তাকিয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রুহটাকে এত জোরে থাপা দিয়ে ধরবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। বলে যাই সাবধান, আজরাইল যখন তোমার আমার জান কবজ করে নিয়ে যাবে, এখন দেখো তো তুমি আর আমি খুব একা, খুব একা। এখন কেউ নাই, কেউ আমার নামটা ধরেও ডাকে না। এখন বলে আব্দুল্লাহর লাশ পড়ে আছে, আব্দুর রহমানের লাশ পড়ে আছে, আব্দুল গফফারের লাশ পড়ে আছে, তৌহীদের লাশ পড়ে আছে। এখন মানুষ ব্যস্ত, একদল লোক বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে যায় বাগানের কিনারায় মশারি টানানোর জন্যে, একদল লোক চলে যায় কবর খনন করার জন্যে। বাজানরে হিসাব নিলে দেখো দুনিয়া কিছুই না। দুনিয়াতে যত আপন মনে করো দুনিয়াটা তত আপন না। দুনিয়া একদম পর। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো হিসাব মিলে দেখো, যেই ঘরে একদিন নতুন করে বউ সেজে উঠেছিলা, নতুন কাপড় তোমার পরনের মধ্যে ছিল, এমন একটা দিন আসবে যেদিন কাপড়গুলো খুলে ফেলা হবে, তোমার 5টা সাদা কাপড় দিয়া ঢেকে দেওয়া হবে, পুরুষ হলে 3টা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
সুন্দর করে প্যাকেট করে মাথায় একটা বান দিবে, কবরের মধ্যে আর এক বান দেওয়া হবে, পায়ের মধ্যে আর একটা বান দেওয়া হবে। এমনই কোনো মাঠে এনে গোসল করায় জানাজা পড়ানো হবে, জানাজা কমপ্লিট করায় কবরের মধ্যে নিয়ে চলে যাওয়া হবে। কবরের মধ্যে লাশ রাখার পর মাথার বানটাও খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, কোমরের বানটাও খুলে দিবে। একের পর এক বাঁশ বিছায়া মাটির চাকাগুলো দিতে আরম্ভ করবে। হিসাব মিলে দেখো সবার বাড়িতে আলো, তোমার আমার কবরটা বড় অন্ধকার হয়ে আছে। কলিজার টুকরা যুবক, দিনের কান লাগে কতটা শোনো, দুনিয়াটা কয়দিনের বলো, এখনো সুদের কারবারের মধ্যে ডুবে আছো, এখনো আমার মালিকের দিনের রাস্তায় আসো না, এখনো ইসলামের পথে চলো না, এখনো কোরআনের পথে চলো না। তোমার দিলটা এত শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়ে পানিও বের হতে চায় না। আজকের এই ময়দানটার দিকে তাকাও, আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব, আল্লাহর গোলামি করে করে জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় হব। আর যদি গুনাহ হয়ে যায় আমার মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো আর বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে পাপ করে ফেলেছি, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর দিনের পথ ছাড়া বাহিরের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবো, দিনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আল্লাহর কাছে হাতটা তুলে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, চোখের পানি ফেলে ডাকো না আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। ওয়াদা করলাম আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার প্রিয় ভাই, এতক্ষণ ধরে মূল কথা যেটা বোঝাতে চেয়েছিলাম, আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম হয়ে জমিনে এসেছি, সব বাদ দিয়ে গোলামি করতে হবে কার? আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, আল্লাহর গোলামি করব, দ্বীনের পথে চলব, ইসলামের পথে চলব, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যদি গুনাহ হয়েও যায় তওবা করে পাক্কা সচ্চা গোলাম হয়ে জমিন থেকে বিদায় হব। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জবান খুলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মোনাজাত হয়ে যাবে এক্ষুনি। এর আগে অল্প সময় একটু কথা আপনাদেরকে বলবো, একজনও উঠবেন না ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত দিয়ে একসাথে যাবেন। মাদ্রাসাতুস সুফা, এই মাদ্রাসাটা সুন্দর হোক, ভালো হোক, বড় হোক। আপনারা চান কিনা? সবাই চান? যদি চান, আমি আল্লাহর একজন বান্দা দেখতে চাই। এই মাদ্রাসার নাকি স্থায়ী জায়গার ব্যবস্থা চলছে, চেষ্টা। আমি আল্লাহর একজন বান্দা চাই যিনি এই মাদ্রাসাটার জন্যে প্রথম 5,000 টাকা দেওয়ার ওয়াদা একজন আল্লাহর বান্দা করবেন। এমনকি এখানে কেউ আছেন নগদ হলে নগদ নগদ। এই ছেলে বসো, উঠবা না এখন, তোমার কারণে যেন মাহফিলের ডিস্টার্ব না হয়, সাবধান। আমি কালেকশন করি না কোথাও,
কালেকশনের কথা শুনলে আমি সেখানে বয়ান রাখি না, কারণ আমার কাছে এটা যায় না যে মানুষ মাহফিলের জন্য আসে, কিছু কথা শুনতে আসে, সেখানে কালেকশনটা করা এটা আমারও দিল বলে না। কিন্তু মাদ্রাসার দিকে তাকিয়ে আজকে আপনাদের দিকে বললাম, আল্লাহর এমন কি কোনো বান্দা আছেন যিনি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে দেবেন নগদ? মাশাআল্লাহ, নগদ না পারলে যখন দিবেন তখন দিয়ে দিবেন। কি নাম ভাই? জনাব রবিউল ইসলাম ভাই, নামটা লেখেন। কেউ আছেন এখানে? হ্যাঁ, জনাব রবিউল ইসলাম ভাই 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আব্বা আম্মা দুজন আসেনি তো? আলহামদুলিল্লাহ, কেউ নাই, দুজনের কেউ নাই। আল্লাহ আমার ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বারাকা দান করো, ইজ্জত বাড়িয়ে দাও, দুনিয়ার জিন্দিগিতে সব অভাব দূর করে দাও। বলেন আমিন। আমি আল্লাহর দ্বিতীয় নম্বরে আর একজন বান্দা চাই যিনি 5,000 টাকা দেওয়ার ওয়াদা করবেন। নগদ হইলে নগদ, নগদ যদি না পারেন ওয়াদা করে যান। অনেকে যদি বলেন হুজুর 5,000 তো কম হয়ে যায়, আমি আরো বেশি করার ওয়াদা করছিলাম, তো সেটাও করতে পারেন। যদি এমন কেউ থাকেন যে হুজুর আমি বেশি মাদ্রাসার জন্য দিতে চাই, দিয়ে দেন। আপনি যদি প্রতি মাসে 1,000 টাকা করেও দেন, তাহলে দেখবেন 10 মাসে কত? 10,000 টাকা হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন। আপনি যদি 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেন, প্রতি মাসে যদি আপনি 500 টাকা করে দেন, 10 মাসে 5,000-এর ব্যবস্থা হয়ে যায়। এই মাদ্রাসার জন্য আল্লাহর এমন কোন বান্দাটা আছেন দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেওয়ার ওয়াদা করতে পারেন? ওই যে মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, নাম বলেন? জনাব আব্দুল জলিল সাহেব 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জবান খুলে চিল্লায় জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুইজন হয়ে গেল। 3 নম্বরের আল্লাহর বান্দা কে আছেন এমন 5,000 টাকা দেওয়ার মতো? 3 নম্বরে একজন বান্দা চাই। কে পারবেন? শোনেন, সবার টাকা কিন্তু দ্বীনের রাস্তায় কাজে লাগে না। লাগে বলেন? কিছু মানুষের টাকা খারাপ রাস্তায় খরচ হয়, গুন্ডারাও নিয়ে যায়, কিছু জায়গা দিয়ে গুনাহের কাজও হয়। আবার অল্প কিছু মানুষ আছে যাদের সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় হয়। ঠিক কিনা বলেন? কে আছেন 3 নম্বরে আল্লাহর আরেকজন বান্দা? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, দুইজন একসাথে। কি নাম আপনার ভাই? নামটা বুঝি না। কামরুজ্জামান, আল্লাহ কবুল করো, বলেন আমিন। জি জি, আব্বা নাই না? আম্মা আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আম্মার হায়াতে বরকা দান করো। আব্বা জমিন থেকে চলে গেছেন, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলেন আমিন। এখানে এই ভাইয়ের নামটা মোহাম্মদ আবুল কালাম ভাই, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। বলেন আমিন। 4 জন হয়ে গেল। হ্যাঁ, নামাজ আপনাদের এলাকায় কয় ওয়াক্ত? আসতে বলে তো, জোরে বলেন। 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি হয়, 5 নম্বরে একজন ভাই একটু হাত তুলতে পারবেন না 5,000 টাকা দেওয়ার মতো? নামাজকে মহাব্বত করে, ইসলামের স্তম্ভ তো 5টা, ইসলামের 5 স্তম্ভকে মহাব্বত করে, নামাজকে মহাব্বত করে আল্লাহর দ্বীনের জন্য 5 নম্বরে এমন কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? একটু দাঁড়ায় যান, আমি এরপরে অঙ্ক কমায় দেবো। তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। আপনারা যদি দেরি করেন, শীতের রাত, ঠান্ডার রাত, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। কে আছেন এমন আল্লাহর বান্দা? তার মানে নামাজকে আপনাদের এলাকার কেউ পরে টরে না, এরকম মনে হইতেছে। হ্যাঁ বলেন না, কে আছেন? কে আছেন? কে আল্লাহর বান্দা আছেন যিনি 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য? 5 নম্বরে আল্লাহর একজন বান্দা দেখতে চাই, দিনদার, ইমানদার, মানে সব তো ওই সারি থেকে আসলে এই সারিতে, এই যে বর্ডারের সামনে যারা, আপনারা কি কেউ দিতে পারবেন না 5,000 টাকা দেওয়ার মতো? প্রতি মাসে যদি 500 টাকা করেও দেন, তাহলে দেখবেন 10 মাসে 5,000 টাকা কমপ্লিট হয়ে যাবে। নাই এমন কোন আল্লাহর বান্দা? কারো সাধ্যে কুলায় না? এই যে মাশাআল্লাহ যুবক মানুষ, কি নাম? মোহাম্মদ ফজলে রাব্বি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে না। বলেন আমিন। মাশাআল্লাহ, কি করেন আপনি? টাইলসের কাজ করে। মাশাআল্লাহ, খুব সাহস করেছে। টাইলসের কাজ করে আর কতই বা পায়, কিন্তু যারা দিতে পারে, কলিজা যাদের আছে, এরা সব সময় দিতে পারে। ঠিক কিনা বলেন? আমি লম্বা সময় নেব না, 1,000 টাকা করে দেওয়ার মতো কোন কোন আল্লাহর বান্দা আছেন? টপ টপ করে দাঁড়ায় যান। কি নাম ভাই? ইফতি খায়রুল ইসলাম ভাই, আল্লাহ কবুল করো। বলেন আমিন। মাশাআল্লাহ, কি নাম ভাই? আলী হাসান, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ মিজানুর রহমান, 3 নম্বরে, আল্লাহ কবুল করো। আমিন বলেন। 1,000 টাকা, এটা খুব বেশি চাই নাই। আপনি যদি প্রতি মাসে 100 টাকা করে দেন, মাদ্রাসার রশিদ আছে না, কমিটি আছে আলাদা, রশিদ দিয়ে দিবেন। প্রতি মাসে 100 টাকা করে এনে দিয়ে রশিদ নিয়ে যাবেন, বাস 10 মাসে 1,000 টাকা কমপ্লিট হয়ে যাবে। 1 কাপ চা খাইতেও তো এখন 5 টাকা লাগে।
5 টাকা না, এখন নাকি দাম বাড়ছে শুনলাম। রং চা 5 টাকা, দুধ চা কত হলো? 8 টাকা 10 টাকা হয়ে গেছে, ঠিক না? একটা পান খাইতে গেলে তাও নাকি 7-8 টাকা লেগে যায়। তো আপনারা 1 কাপ চা যারা খান, প্রতিদিন 1 কাপ চা কম খায়া এই যে মাসে 100 টাকা মাদ্রাসায় দিয়ে যান না। এমন আল্লাহর বান্দা 2-4 জন দেখতে চাই। 3 জন হাত তুলেছে, 4 নম্বরে টপ করে হাত তুলে ফেলেন 1000। কি নাম ভাই? কি নাম? তসলিম ভাই, আল্লাহ কবুল করো, আমিন বলেন। মাশাআল্লাহ, 4 জন হয়ে গেল। 5 নম্বর, হ্যাঁ কি নাম ভাই? আসলাম ভাই না, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, নগদ মাশাআল্লাহ নিয়ে নেন। হ্যাঁ, মাদ্রাসার কর্তৃপক্ষ কারা আছেন নগদ নিয়ে নেন। মাশাআল্লাহ, 5 জন হয়ে গেল। 6 নম্বরে একজন হাত তোলেন। 6 নম্বর কি নাম ভাই? আব্দুল আলিম। হ্যাঁ আব্দুল আলিম, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, আজকে হাফেজ হয়েছে ওনার ছেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কয়জন হলো? 6 জন। ওখানে আরেকজন বোধহয়, নামটা আব্দুর রহমান। নাম তো ভালো আপনাদের এলাকার মানুষের নাম ভালো, আলহামদুলিল্লাহ। কিছু জায়গায় গেলে দেখি নাম দাও, কাশি, কোদাল, খন্তা, ফাররা, বৃষ্টি, এমন এই টাইপের নাম থাকে। আপনাদের এলাকার মানুষের নাম ভালো, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই একজন, তিনি দিয়েছেন আরো 1000। 7 জন মানুষ হয়ে গেল। 8 নম্বরে একজন দাঁড়ান। ইসলামে বদরের যুদ্ধে 8টা তরবারি ছিল। আমাদের মধ্যে এমন কে আছি যে বদরের যুদ্ধ তো আমি শরীক হতে পারি নাই, তরবারির সাথে মিল রাখলাম? কি নাম? মোহাম্মদ ইকবাল ভাই, আল্লাহ কবুল করো, আমিন বলেন। মাশাআল্লাহ। 9 নম্বরে একজন হাত তোলেন, 1000। যুব আন্দোলনের জেলা সভাপতি সাহেব, নাম কি? মাসউদ রানা ভাই, 1000 নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন। মাশাআল্লাহ। এই ভাইয়ের নামটা মুরাদ ভাই, 10 নম্বরে, আল্লাহ কবুল করো, আমিন, জোরে আমিন বলেন। আবার এবার 500 টাকা করে 2-4 জন টপ টপ করে হাত তুলে ফেলেন। 1000 করে যারা যারা পারলেন না দিতে, আমি অঙ্ক কমায় দিলাম 500 টাকা করে। হ্যাঁ, তাড়াতাড়ি হাত তুলতে হবে, এত চিন্তা করলে হবে না। অনেকে বাসার থেকে চিন্তা করে, যদি মাইকে আবার আমার নাম বলা হয়, বাসায় গেলে কিনা আবার কি ঝামেলা টামেলা করে। কি নাম ভাইয়ের? জনাব হাসান আলী ভাই, 2000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন। 500 টাকা করে দেওয়ার টপ টপ করে কয়েকজন, এই যে মুরব্বী মনে হয় আসতেছে, হ্যাঁ নগদ 500। আসেন আসেন, নিয়ে আসেন, এখানে একজন নেন হাতে। স্টেজটা এইভাবে করছেন যে নেওয়া যায় না হাত। জনাব নুরুল আলম সাহেব 1000 টাকা নগদ দিয়েছেন। এই বাবার নামটা? নজরুল ইসলাম সাহেব 1000 নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই মাদ্রাসা সুন্দর হোক, বড় হোক, ভালো হোক, কারা কারা চান দেখে 2 হাত উঁচা করেন। 2 হাত বলতেছি, 2 হাত উঁচা করেন ভালো করে। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটের মধ্যে ঢুকায় দেন, তাড়াতাড়ি পকেটের মধ্যে ঢুকায় দেন। যার সাথে যতটুকু গুলায় সাধ্য অনুযায়ী ব্যাগ নিয়ে নামেন। কি নাম? মহিলা প্যান্ডেল থেকে একজন মা মাহফুজা নামে 5000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন। মা বোনরা চাইলে তো আরো বেশি বেশি দান করতে পারে। মা বোনদের সব টাকা তো ডিপিএস। নামে না কেন? কি ব্যাপার? হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ, মা বোনদের সব টাকা ডিপিএস, এদের কোনো খরচ নাই। হ্যাঁ হ্যাঁ, জেলা সেক্রেটারি, আমাদের ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি। তাই নাম কি ভাইয়ের? জনাব খায়রুজ্জামান ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের এলাকার এমপি প্রার্থী, আল্লাহ কবুল করো, আমিন বলেন। চেহারা ভালো, দেখতে ভালো, দিনদার মনে হচ্ছে, মুফতি সাহেব হুজুর মানুষ। আল্লাহ আমার ভাইকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নিক। ভাই বলেন কত দিবেন? না, এটা ইজ্জত থাকে না, বাড়া এখন 5 দিয়ে এই যে সবার যেটা ধরছে। হ্যাঁ, কি নাম যেন ভাই জানেন? জনাব হযরত মাওলানা আছে, নাম আছে এখানে, মুফতি খায়রুজ্জামান ভাই। আচ্ছা আচ্ছা, আমার ভাই 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই তাড়াতাড়ি করতে হবে, ব্যাগগুলো নিয়ে চলে যান। আর আরো যারা দিতে চান এখন তো দিবেনই, আরো বেশি বেশি। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন, আপনারাও এই যে এখানে চেয়ারে যারা বসে, এদের কাছে যান নাই তো কেউ, ওনাদের কাছে যান। হ্যাঁ, যতটুকু পারবেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 হোক, 50 হোক, 100 হোক, 500 হোক, যা পারেন দিয়ে দেবেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য। আর মাদ্রাসার জন্য চাইতে হবে কেন বলেন? মাদ্রাসার জন্য চাইতে হবে না, বরঞ্চ আপনারা নিজের থেকে এসে মাদ্রাসায় দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? হ্যাঁ, আর কোনো কথাবার্তা নাই তো? হ্যাঁ ভাই, কথা বলবেন একটু? আচ্ছা, মোনাজাত হয়ে যাবে। তওবার নিয়তে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب كريم আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো, এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। আসাতিজায়ে কারাম, তুলাবায়ে ইলমদেরকেও তুমি কবুল করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও তুমি কবুল করে নাও। মাওলাই করিম, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছে, প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও। মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও। মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। এ দেশটাকে ইসলামের দেশ বানায় দাও। এ দেশটাকে কোরআনের দেশ বানায় দাও। আয় আল্লাহ, আমার এ দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, ওদেরকে দ্বীনের সহি বুঝদান করো। মাওলাই করিম, যতদিন এ জমিনে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।